আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অসম্ভব মজাদার একটি ডেজার্ট রেসিপি নিয়ে চলে এসেছি। সেটাও আবার টোস্ট বিস্কিট দিয়ে আমি তৈরি করে দেখাবো মাত্র ১০ মিনিটে। যেটা খেতে অসম্ভব মজাদার। আপনি যদি গেস্টকে অথবা ফ্যামিলির অন্য কাউকে না বলে এটা খাইয়ে দেন, কেউই কিন্তু বুঝতে পারবে না যে এই ডেজার্টটি টোস্ট বিস্কিট দিয়ে তৈরি করা। সত্যি বন্ধুরা, চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এই ডেজার্টটি তৈরি করার জন্য এখানের ১ লিটারের বেশি একটু দুধ আছে, আমি গরম করে নিয়েছি। এই অবস্থাতেই আমি একটু গরম দুধ এটা তুলে নিচ্ছি। এই কাজটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে এটা পুডিংটা তৈরি করার আগে কিন্তু গরম দুধ একটুখানি উঠিয়ে রাখতে হবে। তো আমার উঠিয়ে নেওয়া প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে একে একে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে মিক্সড করব। প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আর হ্যাঁ বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা একেবারে অফ আছে। আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করে দিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে ৩ চামচের মতো কর্নফ্লাওয়ার আছে। আল্লাহ! আমার একটা মাথায় ছিল না যে গরম দুধের মধ্যে আমি আসলে কর্নফ্লাওয়ার দিয়ে দিছি। তো ওটা মিশে গেছে। কিন্তু যখন আমি এই কাস্টার্ড পাউডারটা দিয়ে দিছি, আল্লাহ কি বলবো? পুরোটাই জমে ক্ষীর হয়ে গিয়েছিল। এই এই মানে কাজটা আমি যে কেন করছি আমি জানি না। আমি খুব শর্টকাটে করতে চাইছিলাম, কিন্তু আসলে পুরোই আমার সময়টা নষ্ট হয়ে গেছে। অনেক ঘাটাঘাটির পর, অনেক কষ্ট করার পর কাস্টার্ডটা গুলেছে। বন্ধুরা, এই কাজটা কিন্তু কখনোই আপনারা ভুলে করবেন না। আপনারা ঠান্ডা পানিতে অবশ্যই গুলে নিয়ে কাস্টার্ড, কর্নফ্লাওয়ার, গুঁড়ো দুধটা গুলিয়ে নিয়ে তারপরে এখানে ঢেলে দিবেন, অথবা ঠান্ডা দুধে। আমি এখন ৩টা এলাচ পিছন দিক থেকে ফাটিয়ে এখানে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। আর এখন দিয়ে দিচ্ছি চিনি। যদি আপনাদের কাছে এলাচের পাউডার থেকে থাকে সেক্ষেত্রে পাউডারটা ইউজ করতে পারেন। তো এখন এটা এই অবস্থাতেই থাক। আমি একটা অন্য কাজ সেরে এসে আমি তারপরে গ্যাসের ফ্লেমটা অন করব। এখন আমি এখানে নিয়েছি আমরা রেগুলার যে টোস্ট বিস্কিট আমরা চা দিয়ে খেয়ে থাকি টোস্ট। আপনি কিন্তু এখানে বাটার টোস্ট, ঘি টোস্ট যে কোনো কিছু ইউজ করতে পারেন। তো আমি ফ্রেশ টোস্টটা ইউজ করছি। তো আমি এখানে বিছিয়ে নিয়েছি। ওই যে তখন আমি যে দুধটা উঠায় রাখছিলাম না, সেই দুধটা কিন্তু এখন আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিব, যাতে এই বিস্কিটটা ভিতর থেকে স্পঞ্জি আর জুসি হয়। তাহলে পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো আমি এভাবে সবগুলো বিস্কিটের উপরে গরম দুধটাকে আমি ঢেলে দিব। এই কাজটা কিন্তু আমি পুডিংটা তৈরি করার আগেই করে নিচ্ছি। তাহলে কিন্তু আমার ডেজার্টটা তৈরি করা খুবই ইজি হয়ে যাবে। আমি নিশ্চয়ই বন্ধুরা আপনাদেরকে বুঝাইতে পারছি। তো এভাবে আমি সবগুলোতে ছড়িয়ে দিলাম। তো আমার পুডিংটা তৈরি হতে হতে আমার কিন্তু এই বিস্কিটগুলো সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে এটা ফ্লাফি হয়ে যাবে। তো এদিকে কিন্তু অলরেডি আমি গ্যাসটাকে অন করে দিয়েছি। আর এটা মিনিট ৫-এর মধ্যেই কিন্তু হয়ে যাবে এই পুডিংটা। এই পুডিংটা হতে খুব একটা বেশি সময় লাগে না। তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এর ঘনত্বটা। এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি একটা কাজ করব। এই যে এলাচগুলো আছে ওগুলো আমি উঠায় ফালায় দেব। কারণ ওগুলো মুখে বেঁধে গেলে খেতে কিন্তু ডেজার্টটা ভালো লাগবে না। তো আমি এখন কিন্তু এই পুডিংটা নামিয়ে নিব। এটা ঘন হয়ে গিয়েছে। আর এরই ফাঁকে আমি বিস্কিটের উপর দিয়ে আমি কোকোনাট ফ্লেক্সটা ছড়িয়ে দিচ্ছি। এই কোকোনাট ফ্লেক্স আপনারা বিভিন্ন সুপার শপে অবশ্যই পেয়ে যাবেন। আমি সেদিন স্বপ্ন শপিং কমপ্লেক্সে আমি কেনাকাটার জন্য গিয়েছিলাম। তো আমার যেগুলো জিনিসপত্র আর কি শেষ হয়ে গিয়েছিল, আমি সেখান থেকে এগুলো নিয়ে এসেছি। বিস্কিট আইটেম বলেন, আমার কিছু থালা বাসন, তারপর আমার কসমেটিক কিছু শেষ হয়ে গিয়েছিল, সেগুলো নিয়ে এসেছি। তো সেগুলো নিয়েই একটা নতুন ব্লগ আসতেছে আপনাদের জন্য। আমি আশা করছি সেই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। তো যে কথার মধ্যে আমি ছিলাম, কোকোনাট ফ্লেক্সটাকে এভাবে চতুর্দিকে আমি ছড়িয়ে দিলাম। আর বন্ধুরা,
আমি কিন্তু আগেই কোকোনাট ফ্লেক্সটা ছড়িয়ে দিতে পারতাম, বাট সেটা কিন্তু ওই হচ্ছে দুধের মধ্যে মিশে জিনিসটা কিন্তু খুব একটা ভালো হইতো না, এজন্য আমি পরেই দিলাম। তো আমার কিন্তু দেয়া হয়ে গিয়েছে। এখন এই পুডিংটা উপর থেকে আমি ছড়িয়ে দিব। এটা চতুর্দিক থেকে একই সমানভাবে আমি হচ্ছে ছড়িয়ে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, এটা কিন্তু নামিয়ে রাখার পর অনেকটাই কিন্তু আগের তুলনায় ঘন হয়ে গিয়েছে। আর এটা কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না, এটা গরম থাকা অবস্থাতেই কিন্তু ঢেলে দিতে হবে। তো আমার ঢেলে দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু উপর থেকে যে বাবলসগুলো দেখছেন এটা কিন্তু অবশ্যই ড্যাব ড্যাব করে দিতে হবে বাটিটা ধরে। বাট আমার হাতে ক্যামেরা থাকা, আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি। এখন গার্নিশিংয়ের পালা, এটা আপনি আপনার মন মতো করে নিতে পারেন। আমি এখানে হচ্ছে কিছু গোলাপের পাপড়ি দিয়ে আমি হচ্ছে এখানে ডেকোরেশন করে নিয়েছি, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ আমার তো হচ্ছে পাপড়িগুলো দিয়ে সাজিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ক্রাশ করা হচ্ছে পেস্তা বাদাম আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, যেটা এই ডেজার্টের সৌন্দর্যটাকে আরও বৃদ্ধি করবে। আপনারা কিন্তু আপনাদের মন মতো ডিজাইন করে নিতে পারেন। আমার কাছে এটা ভালো লাগে বা লেগেছে, তাই আমি এটা করেছি। তো এখন কিন্তু এটা খাবার জন্য উপযোগী হয়নি বা পুরোপুরি প্রিপারেড হয়নি। তো এখন যেটা করতে হবে, এটা ৪ থেকে ৫ ঘন্টার জন্য এটা নরমাল ফ্রিজে রেখে দিতে হবে। তো আমার কাছে এটা কোনো প্যারা নাই, কারণ আমি রাতের বেলায় ডেজার্টটা তৈরি করছি, এজন্য এখন আমি রেখে দিচ্ছি নরমাল ফ্রিজে। তো চলে এলাম ৫ ঘন্টা পর সকালবেলা। তো আমি এটা বানিয়েছিলাম মনে হয় রাত ২টো কি ২:৩০ ৩টার দিকে এরকম সময়। তো এখন দিনের বেলা সূর্যটা এখানে পড়েছে, এটা কিন্তু দেখতে অনেকটা হালকা রঙের লাগছে, কিন্তু আসলে কিন্তু বাস্তবে কালারটা কিন্তু এরকম হালকা না, এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার, জোসি একটা কালার আসছে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তো নাইফটা দেখুন কত সুন্দরভাবে বসে যাচ্ছে। বন্ধুরা, আন্তরিকভাবে দুঃখিত, ওটা কাটার সাথে সাথেই আমার দেবর খেয়ে ফেলেছে। পরে আমি পিসের মধ্যে এভাবে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আশা করছি আজকের এই ডেজার্ট রেসিপিটা আপনাদের কাছে পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই মিষ্টি একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর সবার শুভকামনা জানিয়ে, শুভরাত্রি জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে। সে পর্যন্তই আল্লাহ হাফেজ।